প্রথম যখন মন্ত্রী হয়ে ইলেকশন জিতে আসছি, বেগম জিয়াকে আমি চিনতাম। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট, ওনার বয়স তখন মাত্র 25 বছর। মেজর জিয়াউর রহমানের স্ত্রী, পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন জিয়াউর রহমান, তার পত্নী। সেই 25 বছর বয়সে ওনার সাথে দেখা, মেজর জিয়ার স্ত্রী। সেই দিন থেকে উনি রাজনীতি আসার অনেক আগে থেকেই তার সাথে অনেক সম্পর্ক। ইলেকশন করে আসে আমার লালমোহন লোক তারা দেয় যে ইলেকশনের পর তাড়াতাড়ি রাখা যান, তাড়াতাড়ি রাখা যান। এখন সবাই পত্র নিয়ে যেতেছে। আমি দেড় সুস্থে এসে বাসায় এসে ঘুমাইলাম। ইলেকশনের সময় তো অনেক পরিশ্রম যায়, ঘুমাই নিলাম। তারপরে আমি দেখাও করিনি। পরবর্তী 3-4 দিন ওনার অফিসে ভিড় মিছিল, আমি কোনদিন দেখাও করতে যাইনি। যেদিন শপথ গ্রহণ হবে ওই দিন ক্যাবিনেট সেক্রেটারি আমাদের ক্লাসমেট ছিল আকবর আলী খান, আর এটার দিকে ফোন করলো, আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক আজকে বঙ্গভবনে শপথ দিতে আসবেন। তার মানে এই কথা কাহিনী হলো যে আমি তদবিরও করি নাই, দেখাও করি নাই, সারা জীবন কাজ করছি। যদি কখনো কিছু প্রাপ্তি যোগ থাকে তারা ডাকবেন, যাবো, এই বলে। সেম স্পিকারের বেলাও আমি কোনো তদবির করি নাই। এই জন্য প্রথমে তো একটা অত ইম্পর্টেন্ট মন্ত্রণালয় না, সমস্যা মন্ত্রণালয়, মুখ্যমন্ত্রী মন্ত্রণালয়, ওটা দিচ্ছে, ঠিক আছে। এর আগের ক্যাবিনেটে একমাত্র 2001-এর যে মন্ত্রিসভা ছিল সেখানে একমাত্র আমারই 2টা মন্ত্রণালয় ছিল। আমি কম্পারেটিভলি জুনিয়র ছিলাম, আমার উপরে অনেক সিনিয়র মিনিস্টার ছিল, সাইফুর রহমান সাহেব, অনেক পুরানো লোকরা, তাদের সবাই একটা করেছিল, বাট আমাকে বেগম জিয়া 2টা মন্ত্রণালয় দিচ্ছে। সেইভাবে আল্লাহ অনেক রহমত করছে। আর আমরা সবচেয়ে কৃতজ্ঞ বলার মানুষের কাছে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা 2টা থানা, তারা চোখ বন্ধ করে আমার প্রতি আছে। এবারে নির্বাচনে আমি ক্যানভাসও করতে পারিনি, শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, শরীর দিয়েছিল। আগে যখন একটু ইয়াঙ্গার ছিলাম তখন মোটরসাইকেলে চড়তাম, বাড়ি বাড়ি যেতাম, হাটে বাজারে নেমে লোকজনের সাথে হ্যান্ডশেক করতাম, চা খাইতাম, যতভাবে অনুসন্ধান করা যায়। এবার কিছুই করিনি, জাস্ট 7-8টা 10-12টা মিটিং করছি ইউনিয়নে মিটিং করছি, এসে বসায় ঘুমাইছি, কোনো জনসংযোগ করেই নেই। কিন্তু আল্লাহর রহমত, তাদের উদারতা যে তারা 119টা কেন্দ্র, 119টাতে আমি প্রথম ছিলাম, আমার ধারে কাছে কারো বলছে না। এবং সেটার জন্য আমি এই ভোলার মানুষের কাছে, আমার নির্বাচনী এলাকার লোকজনের কাছে খুবই কৃতজ্ঞ। অনেক বছর রাজনীতি করছি, 40 বছরের বেশি হয়ে গেছে। আমরা সবসময় রাজনীতিকে চিন্তা করছি মানুষের খেদমত করার জন্য। আমার আব্বাও এই এলাকার প্রতিনিধি ছিলেন, ওর আব্বা শাহজাহান ভাই, সবাই আব্বাকে গুরু মাত্র, সবাই বয়স ছিল হয়েছে। সেই হিসাবে ওনাকেও দেখছি সবসময় মানুষের চেষ্টা, সবসময় মানুষকে সার্ভ করার জন্যই আছে। আমরা তো ওনার মতো অতখানি সার্ভ করার এবিলিটি নাই বা মানসিকতাও অত নাই, তবু চেষ্টা করি যে ডাক্তার আজহারউদ্দিনের ছেলে হিসাবে মানুষকে যদি একটু কমফোর্ট দিতে পারি। এখন আজকে যেগুলোর কথা আপনারা বলছেন, এগুলো তো আমাদেরও সবাই দাবি, আপনাদের দাবি, আমার দাবি, একই দাবি। আমরা তো সংসদে বলি, এখানে সেখানে সবই বলি। ইনশাল্লাহ আশা করি ভোলা সেতু হবে। আমরা চেষ্টা করব। এখানে এগুলোর জন্য তো ফরেন ফান্ডিং লাগবে, বাংলাদেশের বাজেটের টাকা এগুলো হয় না, এই জন্য বাজেটে এটা শোনা যায় না। এখন আমরা তদবির করবো, বিদেশি কোনো প্রধানমন্ত্রীকে তো রাজি করছি, এখন বাকি বিদেশ থেকে একটা ফান্ডের ব্যাপারে, যে এর মন্ত্রী যে বাইরে থেকে যে সম্পদ আনে, যারা তাদের কাছে যদি একটা প্রস্তাব নিয়ে আসা যায়, আমরাও চেষ্টা করব। রাষ্ট্রদূতরা আমার সাথে দেখা করতে আসে প্রত্যেক মাসে, চীনের রাষ্ট্রদূতকে বলবো, ওরাই এগুলো ভালো বানায়, অন্য কেউ হয়, এটা ভাবে আমরা চেষ্টা করবো। আর এই যে ঘাট এবং অন্যান্য যেগুলো বলছেন, একজন লোক যে কোনো দিন অফিসে আমার এপিএস আছে এখানে, তার সাথে যোগাযোগ করে আমাকে আসে, খালি কাকে বলতে হবে তাকে বলবো, দরকার হলে শেখ মন্ত্রীকে আমি বললে আমার রুটি চাকায় দেবে, আসে তাকে টাকায় না। আমার দ্বারা চেষ্টার কোনো ত্রুটি হবে না, একটু বলাই ভালো। আপনারও বাড়ি বলে, আমারও বাড়ি বলে, আমারও জন্ম ঢাকায় না, বলাতেই গ্রামের বাড়িতে আমার জন্ম। আমরা ওই মাটি মানুষের সাথে মিশে আছি, কোনো অসুবিধা নেই। আল্লাহ যখন যেই অবস্থানে রাখছে সেটাই খুশি আছি। জীবনের শেষ পর্যায়ে এসে কিছুটা সম্মান পেয়েছি, তো সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। বলা মানুষের অনেক খুশি।
বলার সাধারণ মানুষ, কারণ এমপি মন্ত্রীরা কি দিতে পারে সাধারণ মানুষকে, কিন্তু এই যে একটা যে যে এলাকা না হয় যা বলতে পারে যে আমি স্পিকারের বাড়ির লোক, স্পিকারের দেশের লোক, এটা দেন। ঢাকা শহরে মাঝে মাঝে আমি যাই দেখি স্পিকার হওয়ার আগেই ট্রাফিক ইয়েতে ট্রাফিক সিগন্যালে দাঁড়াইলে আপনি গাড়িতে বসে থাকি, রিক্সা চালায়, রিক্সা ওখানে রেখে দৌড়ে এসে হ্যান্ডশেক করে। তারপরে আশেপাশের লোকের বলে যে আমাকে মন্ত্রী সাহেব, আমাকে তত স্পিকার হয়নি, আমাদের এমপি সাহেব কিংবা আমাদের মন্ত্রী সাহেব বাড়ি কোথায় বলা আর যাবে বললো আর কি। আশেপাশের লোক ট্রাফিক লাইন সবাই দেখে যে রিক্সারা রিক্সা ফেলায় চেয়ে আছে হ্যান্ডশেক করে, এই লোকের কত তার ক্লেম আমার উপরে যে আমার দেশের মন্ত্রী, আমার দেশে, এগুলোই তো করবো। তো অনেক ধন্যবাদ, কষ্ট করে আসছেন, আমাদের যতদূর যা কিছু করা সম্ভব নিশ্চয়ই চেষ্টা করব। আপনারা যোগাযোগ রাখবেন, আর যখন সময় আসে একজন লোক সময় নিয়ে আমার কাছে আসবেন, মন্ত্রীরা ব্যস্ত থাকে, আমি তাকে আনবো বা তাকে পাঠাই দেবো, বুঝাই বলতে পারে। আর আসার সময় একটা রাইটার নিয়ে আসবেন, চিঠি নিয়ে আসবে, এটা নিয়ে যায় দিবে।